হাই, আমি বুধাদিত্য। আমার চ্যানেলের নাম বুধাদিত্য ঘোষ। আর আমার চ্যানেলে আমি আমার লাইফস্টাইল ভিডিওস আপলোড করি। আমি আমার এই চ্যানেলটায় অনেক দিন ধরেই কোনো ভিডিও আপলোড করিনি, তাই জন্য ভেবেছিলাম যে আবার তবে ভিডিও আপলোড করা স্টার্ট করব। কিন্তু ভিডিও করব বলে আমি বন্ধুর সাথে বেরিয়েছিলাম ফোন নিয়ে ভিডিও করার জন্য। কিন্তু বেরিয়ে যে অবস্থা হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে, খুবই বাজে ঘটনা। সেই ভিডিওটা আগে আপনাদের দেখাচ্ছি, কারণ সেই মুহূর্তে আমি ভিডিওটা অন রেখেছিলাম। ফোন পড়ে গেছে। যেমন কি দেখতেই পেলে বন্ধুরা ভিডিওটায়, যে আমি আমার বন্ধুটাকে দিয়েছি আমার ফোন দিয়ে ভিডিও করার জন্যে, যাতে আমি ভিডিও পোস্ট করতে পারি। কিন্তু সে আমার ফোন দিয়ে ভিডিও না করে নিজের ফোন দিয়ে ভিডিও করে আমার ফোন পকেটে রেখে দিয়েছে। ফলে কি হয়, বাম্পার আসতে ফোনটা পড়ে যায়। এবার তারপরে আপনাদের দেখাচ্ছি এখন ফোনের অবস্থাটা কি হয়েছে। এই হচ্ছে গাইস আমার পুরনো ফোন OnePlus 9R। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফোনটা এখন কিরম বাজে অবস্থা হয়ে আছে। মানে বলতে গেলে ফোনটা ফোন কম মাকড়সার জাল বেশি লাগছে। ভালো করে দেখুন, আমি কিছু ফটোজও দিয়ে দিচ্ছি ভিডিওটা। তো এই ফোনটা তো আর ঠিক করে সারিয়ে লাভ নেই, কারণ ওটা যদি সারানো হয় এখন, তাহলে যা খরচাপাতি লাগবে তাতে আরও অন্য একটা ভালো ফোন চলে আসবে। তো সেই অনুযায়ী আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে, আমার দাদার সাথে কথা বলে ঠিক করলাম যে তবে একটা নতুন ফোনই নেওয়া যাক। তো কারণ ফোন তো লাগবেই, ফোন খুব এসেনশিয়াল জিনিস। তো দেখাই আপনাদেরকে নতুন কী ফোন নিলাম। তো এটাই হচ্ছে আমার ফোন, ঠিক আছে, অ্যামাজন থেকে নিয়েছি। দেখিয়ে দিই হ্যাঁ ফ্রেন্ডস কী ফোন। এতদিনের অপেক্ষার পর ফাইনালি আমি আবার OnePlus-এর ফোন নেওয়ারই ডিসাইড করেছি, কারণ OnePlus 11R আমার নিউ ফোন। কমেন্টে জানাবে বন্ধুরা কেমন লাগছে ফোনটা। তো ফ্রেন্ডস, আমি ফোনটা নিয়েছি গ্যালাকটিক সিলভার কালারের। কালারটা দেখতে বেশ সুন্দর লাগছিল, সোবার কালার বলতে পারো। এটাই হচ্ছে ফোনটা। আচ্ছা, লেটস কিপ দ্য ফোন অ্যাসাইড। আর দেখা যাক বক্সের ভিতরে কি আছে। এখানে পেয়ে যাবে একটা 100 ওয়াটের অ্যাডাপ্টার আর একটা রেড কেবল, যেটা সব OnePlus-এর ফোনের সাথেই দেয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এখন তেমন বেশিরভাগ কোম্পানিতেই দেয় না, বাট OnePlus-এ যেটা দেয় সেটা হচ্ছে ফোনের কেস। এই জিনিসটার জন্য আমার OnePlus-কে খুব ভালো লাগে। এটা ফোনের কেস, জাস্ট নর্মাল একটা হোয়াইট যে কেস হয়। এটা রেড কেবল ক্লাবের কার্ড, যেটা সব OnePlus-এর ফোন নিলেই পাবে। আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে সেম এজেক্টর, বাস। আর এখানে কিছু গাইডস আছে, সেফটি গাইড অ্যান্ড অল। তো এবারে চলো ফোনটাকে স্টার্ট করেই দেখা যাক। অন করি ফোনটাকে, নতুন ফোন। তো বন্ধুরা, একটা জিনিস আমি দেখলাম, দেখে আমার প্রথমে মনে হচ্ছিল বক্সটায় কিছু একটা ঘোটালা আছে, কিন্তু তারপরে সব জিনিস ঠিকঠাক পেতে আমি শিওর হলাম যে না, সব ঠিক আছে। জিনিসটা হচ্ছে, এটা তো OnePlus 9R এর ছোট ভাই। এর বক্সটা কেন বড় হবে 11R এর চেয়ে? আপনারা নিজেই দেখুন এই বক্সটা আর এর চেয়ে কতটা ডিফারেন্স। লম্বাতেও এটা বড়, চওড়াতেও এটা বড়। বাট যাই হোক বন্ধুরা, এইসব জিনিস আপাতত একটু সরিয়ে রাখা যাক, ঠিক আছে। ফোনটা এসছে হাতে, ফোনটা দেখা যাক। খুবই স্মুথ ফোন,
ঠিক আছে। হোক, ফোনটা আমি হাতে পেয়ে তো খুবই আনন্দিত। একটা ফোন ভেঙে যেতে ফোন পেয়েছি হাতে নতুন। ফোনটা খুবই স্মুথ বন্ধুরা, এমনকি সো বন্ধুরা, ততক্ষণে আমি ফোনটা গুগল ড্রাইভ থেকে ব্যাকআপ করি আর আপনাদেরকে কিছু কুইক স্পেসিফিকেশনস বলে দিই। সবার প্রথমে আছে ফোনের চোখ মানে ক্যামেরা। তো এটাই হচ্ছে মেন ক্যামেরা, যেটা লেন্স সেটা 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড লেন্স যেটা সেটা 8 মেগাপিক্সেল অ্যান্ড ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেলের। এবার আছে সেলফি ক্যামেরায়, যেটা হচ্ছে 24 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড ভিডিওগ্রাফির দিক থেকে যদি আপনারা এই ফোনটা নেন তাহলে আপনাদেরকে বলবো একটা খুবই ভালো অপশন আপনাদের জন্য, কারণ এটা আপনি 4K 60 FPS পেয়ে যাবেন রেয়ার ক্যামেরায়, 4K 30 FPS পেয়ে যাবেন, 1080p 60 FPS, 1080p 30 FPS পেয়ে যাবেন। ক্যামেরার দিক থেকে এই ফোনের প্রোজ আপনারা জেনে গেছেন। এই ফোনের কনস হচ্ছে ক্যামেরার দিক থেকে আপনি ফ্রন্ট ক্যামেরায় 4K পাবেন না, এটাই একটা ছিল। এবারে আসি ফোনের প্রসেসর। এই ফোনটা আপনি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যেটা কিনা খুবই ফাস্ট প্রসেসর, যাতে আপনি 9.5 লাখের কাছাকাছি অ্যান্টুটু স্কোর পেয়ে যাবেন। 5G সাপোর্ট করে, যেটা খুবই ভালো ব্যাপার আজকালকার দিনে, কারণ 5Gতে এখন খুবই ফাস্ট ইন্টারনেট পাওয়া যায়। আর যত আপনার দিন যাবে নেটের আপনার আরও বেশি প্রয়োজনীয়তা হবে। সো বন্ধুরা, এবারে আসি আমি ডিসপ্লেতে। এই ফোনটায় আছে আপনার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 120 হার্টসের ডিসপ্লে, আর পিক ব্রাইটনেস হচ্ছে 1450 নিটসের, HDR10 সাপোর্টেবল। ডুয়াল স্পিকার পাবেন উপরে নিচে, বাট এবারে এর কনসে আসি, যেটা কিনা এতে ডলবি অ্যাটমস সাপোর্ট করে না অ্যান্ড 3.5mm অডিও জ্যাক নেই। সো ফ্রেন্ডস, এটাই ছিল এই ফোনটার কিছু কুইক স্পেসিফিকেশানস। এবারে আমি এই ফোনটা কয়েকদিন ইউজ টু হই, কিছুদিন ইউজ করি, তারপরে আমি এই ফোনটার ব্যাপারে ফুল ভিডিও দেবো, ফুল রিভিউ নিয়ে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ। আর আপনারা এরকমই ভিডিও দেখতে চাইলে লাইফস্টাইল রিলেটেড, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমাকে সাপোর্ট করুন। আমার চ্যানেল বুধাদিত্য ঘোষ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার আরও বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, যাতে ওনারাও আমার লাইফস্টাইলের ব্যাপারে জানতে পারে। তো ভাই, আজকে এই অবধি। এবারে আমি কদিন ফোনটার প্রতি ইউজ টু হই, ফোনটা ইউজ করি কদিন, তারপর আমি ফুল রিভিউ নিয়ে আসবো এই ফোনটার। তো আজকে আমি আসলাম ভাই, বাই বাই।